আসসালামু আলাইকুম সবাই। আজকে আপনাদের জন্য রেসিপি আনছি বিফ স্টেক। এই বিফ স্টেকটা আমরা কিভাবে রান্না করব, আর এটা করবে আমার হাজবেন্ড। সো আপনারা না টেনে মন দিয়ে দেখবেন আমরা কিভাবে শুরু করতেছি। তো হচ্ছে এভাবেই করা চ্যাপটা পাওয়া যায়, এটা হাতুড়ি দিয়ে মানে এইভাবে করে চ্যাপটা করে। কি বলে বিফ স্টেক। ওকে, ঠিক আছে। দুই সবকিছু দেখছে, পর্যবেক্ষণ করতেছে। কেটে নিলাম যাতে আমাদের ফানের সুবিধার জন্য। ফ্রাই প্যানে তো জায়গা হবে না, না বিশাল বিশাল তো গ্রিল হইলে ভালো হইলো না, প্রপার গ্রিল। তোমার ফোন থেকে কেটে নিলাম যাতে আমার মানে ওয়াইতে সুবিধা হয়। দুই, তুমি কি রান্না করবা? এই যে আছে অ্যাসপারাগাস, ব্রকলি একসাথে। এই যে দেখেন, টেস্কো থেকে আনা হয়েছে। এটা হচ্ছে রোজমেরি। এটা এক ধরনের সালাদ বলে আসলে, ধনে পাতা টাইপের আছে। এটা আলু, ব্ল্যাক পেপার, প্রথমে তো বাটার দিয়ে দিলাম, একটু বাটার, তারপরে বাটারের মধ্যে করতে হয় স্টেক। খোলো বাটার দেওয়া, তারপরে দেখি কেমন হয়। আমার হাউসব্যান্ড করতেছে, বুঝছেন? এটা কি কি মাখাইছো? কিছু দিত না? সল্ট এন্ড পেপার দিমু আমি। ওকে, সল্ট এন্ড পেপার। সল্ট এন্ড পেপার দিয়ে মাখাই নাই না, যে না মাখাইলে দুই সাইড হইতো না, আমার এক সাইডে দিয়া সিটাইয়া দিমু, সাইডে ওলা সিটাইয়া দিমু, দিয়া তোমার পরে দিমু আমি ইসে। তারপরে আলু দেওয়া হচ্ছে। সর্বত বেশ চল দিলাম ইসারা। সব আলু ওখানে দিবা কেন? আমি শুরুতে দুইটা করবো, সব রান্না করবো। ঠান্ডা আমি দিলাম। এখন লবণ দেওয়া হচ্ছে, পরে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়া। পেপার, ব্ল্যাক পেপার দেওয়া হচ্ছে, তারপর এর নাম হচ্ছে গোলমরিচের গুঁড়া। এটা কিন্তু গরুর মাংস বাড়ুয়ে বাড়ুয়ে হাতুর দিয়ে বাড়ুয়ে বাড়ুয়ে কিন্তু পাতলা করা। আর এটা কিন্তু তেল দেওয়া হচ্ছে না, এটা বাটার। আমরা স্টেক খাবো। ওইটা একসাথেই হবে, একটা সমস্যা নেই। আমার ওই একসাথে আস্তে হোক, সমস্যা নেই। কাটা হচ্ছে। এটা আরো বড় কড়াই হলে একটু আস্ত দেওয়া হবে, এটা আস্তে দিলে সৌন্দর্যটা ভালো করতে হবে। যাই হোক, আমরা এখন রোজমেরি ঘ্রাণ কিন্তু অন্যরকম। এটা সস বানিয়ে নিলাম যাতে খাইতে সুস্বাদু হয়। কি মজা হবে রে! আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও রেসিপি দেখতে হলে আমাদেরকে কমেন্ট করবেন। যে স্বাদ লাগছে রে, কি মজা! আপনারাও ট্রাই করবেন এভাবে বাসায়।